তারপরে আসো, এবার হচ্ছে আইসোটোপ। আচ্ছা, এবার খেয়াল করো আইসোটোপটা কি, তোমাদের জিনিস দেখাই আমি। দেখো এই যে হাইড্রোজেন 1, হাইড্রোজেন 1, হাইড্রোজেন 1, ঠিক আছে? তিনটাই কি আমাদের হাইড্রোজেন, কিন্তু তিনটাই কিন্তু আমাদের হাইড্রোজেন, এই তিনটাই কিন্তু হাইড্রোজেন, ঠিক আছে? আবার দেখো কার্বন লিখি, কার্বন 6, কার্বন, কার্বন, ঠিক আছে? এই দেখো তো, এই যে নিচে যে লেখাটা দেখতেছো, নিচে যে লেখাটা দেখতেছো, এই যে 1, যে লেখাটা দেখছো 1, ঠিক আছে? এই নিচের লেখাটা কি বলো? এটা কি আমাদের প্রোটন সংখ্যা না? তাহলে হাইড্রোজেনের গুলো প্রোটন সংখ্যা হলো কতগুলো করে? 1 করে। কিন্তু আমি যদি এখন এভাবে লিখি, দেখো তো, লিখলাম, এখানে লিখলাম 1, এখানে লিখলাম 2, এখানে লিখলাম 3, 3, এখানে হচ্ছে কত? 12, 13 আর হচ্ছে 14। ওকে, এখন দেখো তো, হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কিন্তু সেম, কিন্তু মাথার মধ্যে কি থাকে বলতো? মাথায় কি থাকে? মাথাটার নাম কি? ভর সংখ্যা না? মাথাকে আমরা কি বলি? ভর সংখ্যা বলি। মাথাকে আমরা বলি হচ্ছে ভর সংখ্যা, ঠিক আছে? মাথার যে ভর সংখ্যা, আর নিচটা কি? প্রোটন সংখ্যা। তাহলে দেখো তো, এই যে তিনটা হাইড্রোজেন যে আমি লিখলাম, তিনটা হাইড্রোজেনেরই কি দেখো তো, প্রোটন সংখ্যা তো অবশ্যই সেমই হবে, কিন্তু ভর সংখ্যা কি? ভিন্ন। তার মানে দেখো, যদি আমাদের এই পরমাণুগুলোর প্রোটন সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা যদি ভিন্ন হয়, তো তাদেরকে আমরা বলবো পরস্পরের আইসোটোপ। তার মানে এই তিনটাই পরস্পরের কি বলতো? আইসোটোপ। আবার দেখো কার্বন, এই দেখো নিচে কি থাকে? এই যে নিচে আমাদের থাকে কি? প্রোটন সংখ্যা। দেখো প্রোটন সংখ্যা সবগুলোরই কি? 6, কিন্তু মাথার মধ্যে যে ভর সংখ্যা, ভর সংখ্যা কি সেম? না। কেন সেম না? এর 12, এর 13, এর 14, ভর সংখ্যা কি সেম? না। তার মানে দেখো, প্রোটন সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা ভিন্ন। এদেরকে আমরা কি নামে ডাকি? এদেরকে আমরা ডাকি হচ্ছে আইসোটোপ নামে, ঠিক আছে? এখন তোমরা একটা কথা বলতে পারবা যে ভর সংখ্যা ভিন্ন কেন হয়? ভর সংখ্যা ভিন্ন হয় তার কারণ হচ্ছে নিউট্রন সংখ্যার কারণে। দেখো তো, আমরা নিউট্রন সংখ্যা বের করতে পারবো না বলতো? আবার বলতেছি, নিউট্রন সংখ্যা বের করা কিন্তু আমি শিখাইছিলাম, যে নিউট্রন সংখ্যা কেমনে বের করে। নিউটন সংখ্যা বের করে কিভাবে বলতো? এই ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, ঠিক আছে? তো এখানে কেমনে বের করে? আমাদের ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিব, আমরা কি পেয়ে যাব? নিউটন সংখ্যা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে দেখো তো, তাহলে এর নিউটন কটা বলো? এ নিউটন কি? নাই, 0। এর নিউটন কটা বলো? 2 থেকে 1 বাদ দাও, 1। এর নিউটন কটা বলো? 2টা। 3 থেকে 1 বাদ দাও, 2, ঠিক আছে? তার মানে দেখো, পরমাণু সমূহের মধ্যে দেখো প্রোটন সংখ্যা সেম থাকবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন থাকবে, তাদেরকে আমরা পরস্পর কি বলি? আইসোটোপ বলি। আর এই আইসোটোপ এর ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হওয়ার কারণ কি? কারণ তাদের কি থাকে? নিউট্রন সংখ্যা কি থাকে? ভিন্ন ভিন্ন থাকে, ঠিক আছে? তাহলে দেখো তো, একটু সংখ্যাটা দেখো, একই মৌলের যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান, তার মানে কি সমান? দেখো তো কি সমান? আমাদের প্রোটন সংখ্যা সমান। এটা কিন্তু ক নম্বর প্রশ্ন, আবারও এটা ইভেন এটা ইসেও আসে, সৃজনশীলের গতেও আসে। প্রোটন সংখ্যা কি আমাদের সমান, কিন্তু ভর সংখ্যাটা কি হবে? কিন্তু ভর সংখ্যাটা কি থাকবে? ভিন্ন থাকবে, ভর সংখ্যা ভিন্ন। আর ভর সংখ্যা ভিন্ন মানে কি বলতো? ভর সংখ্যা ভিন্ন মানে কি? ওই নিউটন সংখ্যা ভিন্ন, ঠিক আছে? মানে কি? নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে একেবারে কি বলা হয়? আইসোটোপ বলা হয়। যেমন দেখো তো, এই যে এইখানে, এইখানে আমাদের কার্বনের বের করো, নিউটন সংখ্যা বের করো। নিউটন সংখ্যা কেমনে বের করে? ওই যে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাই 12 থেকে 6 বাদ দাও, এর নিউটন কয়টা? 6টা। এর কয়টা? 7। আর এর কয়টা? 8, ঠিক আছে? তার মানে কি? প্রোটন সংখ্যা সমান কিন্তু কি ভর সংখ্যা ভিন্ন বা নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা পরস্পর কি বলি? পরস্পর আমরা বলি হচ্ছে আইসোটোপ। হ্যাঁ, ব্রেক প্লিজ। হ্যাঁ, অবশ্যই ব্রেক দিব, অবশ্যই।